নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো নোড়ের আচার। এই যে গাছ থেকে নোড় পেরেছিলাম, নোড় দিয়ে আচার দেখাবো। অনেকে অন্য অন্য নামে জানে, তো কে কী নামে জানে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। এই আচারটা খুব সুন্দর খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলুন ঝটফট বানিয়ে ফেলি নোড়ের আচার। কড়াইটা গরম হয়ে গেছে। নোড়ের আচারের জন্য প্রথম মশলাটা বানিয়ে নেব। কড়াইতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ছোট ছোট 3টে এলাচ। লঙ্কার এলাচটা প্রায় ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো মৌরি, দিয়ে দেবো জিরে। এটা ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার পরে এগুলোকে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু জিরে। নোড়গুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে নোড়গুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু নুন, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। নোড়টাকে খুব ভালো করে একটু ভেজে নেব। যে মশলাটা নামিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। নোড়গুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, নোড়টাকে এবার নামিয়ে নেব। এই কড়ার মধ্যে 1 কাপের মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, জলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। এখানে আমরা 200 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টির রসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো নোড়গুলো। মিষ্টি রস আর এই নোড়গুলো খুব ভালো করে একসাথে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর এই যে এইরকম একটা কালার চলে এসছে, আমাদের এটা হয়ে এসছে। এর ওপর থেকে এবার মশলাটা দিয়ে দেবো। আমরা আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর ওপর থেকে দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট এটাকে একটু জাল করতে হয়, করলে চিনির যে রসটা, জলটা পুরো মরে গিয়ে চিনির জলেই এইরকম লাল টাইপের হয়ে যায় কালারটা। আর নোড়ের ভেতর খুব ভালোভাবে মিষ্টিটা ভালোভাবে ঢুকে যায়। তো আমাদের আচারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।